রসগোল্লা তুমি কার? রসগোল্লা বাঙালির, শুধু বাঙালি নয় গোটা দেশের মানুষ তা জানেন, বিশ্বেও তা ছড়িয়ে গিয়েছে। কিন্তু খামোখা প্রতিবেশী এক রাজ্য তারা দাবি করছে না রসগোল্লার পেটেন্ট তাদের। আমরা কথা বলেছিলাম উড়িষ্যার মিষ্টান্ন ব্যবসায়ীদের সঙ্গে, তাদের কি প্রতিক্রিয়া একবার দেখুন। दुनिया की सबसे बड़ी मिठाई बाजार। दैनिक यहाँ पे 40 क्विंटल से ज़्यादा रसगुल्ला बिक्री हो रही है। उड़ीसा की दावा है रसगुल्ला यहीं से शुरू हुआ है। बेंगोली वाले जो बोल रहे हम दावेदार है वो नहीं है। जगन्नाथ संस्कृत से रसगुल्ला शुरू हुआ है। हमारा दादा परदादा वहीं से मैंने बिजनेस करके आ रहे हैं। रसगुल्ला रसगुल्ला भोग होता है, हमारा पूजा होता है जगन्नाथ के पास, तो इसलिए फेमस होता है रसगुल्ला यहाँ पे। जगन्नाथ जी की परंपरा से रसगुल्ला ही शुरू हुआ है और दुनिया भर की नाम कमाई है। भुवनेश्वर से कैमरा पर्सन अब्दुल गनी के साथ चंदन पाइकराय, जी मीडिया। নবীন চন্দ্র দাসের বংশধর কিভাবে দেখছেন? সত্যি উড়িষ্যা থেকেই যদি রসগোল্লার জন্ম হয় তাহলে নবীন চন্দ্র দাস কিভাবে রসগোল্লার আবিষ্কারক? আমরা কথা বলবো ধীমানের সঙ্গে মুম্বাই থেকে। ধীমান, কি বক্তব্য? উড়িষ্যা দাবি করছে এটা তাদের। হ্যাঁ, আমি স্টুডিও সবাইকে নমস্কার জানাচ্ছি। আমি এটা 2004-05 সালে প্রথম খবর আসে, যেটা সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে প্রথম এটা আমরা জানতে পারি যে উড়িষ্যা ক্লেম করছেন। অর্কুড বলে একটা ওয়েবসাইট ছিল। তো তখন আমরা বেসিক্যালি আমি একাই তখন সেটা ফাইট আউট করার চেষ্টা করছিলাম। বেসিক্যালি এখানে ফাইট আউটের কিছু নেই, আমি চাইছিলাম যে আপনারা কিছু তথ্য দেখান, আমরা অবশ্যই মেনে নেব। স্ক্রিপ্টেড কিছু তথ্য দেখান, কারণ আমরা সবাই জানি রসগোল্লার মেইন ইনগ্রিডিয়েন্ট এবং একমাত্র ইনগ্রিডিয়েন্ট, প্রধান ইনগ্রিডিয়েন্ট হচ্ছে ছানা এবং গরুর দুধের পিওর ছানা আর চিনি। তাতে কিন্তু আর অন্য কিছু মেশানো হয় না। আমরা এখন যা সারা পৃথিবী যে রসগোল্লাটাকে চেনে সেটা হচ্ছে সাদা ছানার রসগোল্লা। এবং এই রসগোল্লার নাম কোথাও যদি উল্লেখ থাকে উড়িষ্যার কোনো পুরনো স্ক্রিপ্টে, সেটাই আমি জানতে চেয়েছিলাম, কিন্তু কোনোভাবেই কেউ কিছু ওখান থেকে আজ পর্যন্ত কেউ কিছু দেখাতে পারেননি। ধীমান, দুটো জায়গায় কনফিউশন হচ্ছে। পরবর্তীকালে ফেসবুকে, হ্যাঁ বলুন। দুটো জায়গায় যুক্তি খাড়া করার চেষ্টা করছেন উড়িষ্যাবাসীরা। আমাদের সঙ্গে অসিত বাবুও রয়েছেন। এক হচ্ছে যে ছানা এবং ক্ষীর মিশ্রিত ক্ষীরমোহন, যেটা রসগোল্লার আদি রূপ, যা একেবারে ঈশ্বরের নিজস্ব সৃষ্টি এবং লক্ষ্মী দেবীর মানভঞ্জনের জন্য যা প্রথম দেওয়া হয়েছিল সামনে আসে, সেটাই উৎপত্তি রসগোল্লার একটা জায়গা। এবং দ্বাদশ শতাব্দীতে, মানে বহু দূরে, 1868 তো অনেক পেছনে, দ্বাদশ শতাব্দীতে উড়িষ্যায় প্রথম এই ক্ষীরমোহন আসে, যা রসগোল্লার আদি রূপ। আমার একটাই জিজ্ঞাসা, ক্ষীরমোহন আমরা যতদূর তথ্য পেয়েছি উড়িষ্যার সব পুঁতি ঘেটে, ক্ষীরমোহনের শুধু সুজি, ময়দা এবং ক্ষীর দিয়ে করা হচ্ছে, ছানার উল্লেখ কিন্তু নেই ওখানে। আমি ওখানে শ্রী হরিপদ ভৌমিক আছেন, আমার থেকে উনি আরো ভালো রিসার্চ করেছেন এবং ওনার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পেরেছি। তাতে কিন্তু ছানার উল্লেখ কিন্তু সেখানে নেই। ঠিকই, সঙ্গে থাকুন, আমরা আসবো। হরিপদ বাবু, যে ছানা এবং ক্ষীর মিশ্রিত ক্ষীরমোহন, অসিত বাবু যে দাবি করছেন, ক্ষীর গোলক বলে 1831 সালে পাক রাজেশ্বর বলে একটি বই বেরিয়েছিল, সেখানে ক্ষীর গোলক বলা হয়েছে। তো ক্ষীর গোলকের যে মানে ব্যবহার ওরা সেখানে দেখিয়েছে, সেখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে যে এই যে ক্ষীর গোলক, খোয়া ক্ষীর, গোধূম পাল মানে হচ্ছে গম, মানে আমাদের আটা, চিনি 1 সের, ঘি 1 পোয়া, বাদাম 1 ছটাক, দুধ 1 সের, ক্ষীর, দুধ এবং ওই আমাদের এই আটা এই একত্র করে মেখে বাদামের পুর দিয়ে গোলাকৃতি নির্মাণ পর 3টা রসে বন্ধ করলেই তার ক্ষীর গোলক হলো। তো সেটা ক্ষীরমোহন হলে তার সঙ্গে রসগোল্লার কি সম্পর্ক? না, কিন্তু অসিত বাবু বারবার যেটা বলছেন ছানা রয়েছে তার মধ্যে, ছানা এবং ক্ষীরের মিশ্রণ। এই কথা পুরো অসিত বাবু, আমি আরো একবার আপনার কাছে জানতে চাইবো, দুটো জায়গায় কনফিউশন হচ্ছে।
দর্শক যারা দেখছেন তাদেরও, প্রথমত রসগোল্লা যার রসের মধ্যে ডোবানো জিনিস, শুধু উড়িষ্যায় কি এরকম রসগোল্লা প্রচলিত কবে থেকে হলো? এবং দ্বাদশ শতাব্দীর উল্লেখ করা হচ্ছে, এত আগে দ্বাদশ শতাব্দীতে ছানার ব্যবহার উড়িষ্যায় ছিল? দেখুন, छेना is the main ingredient of खीरमोहन and also रसगोल्ला। वो रसगोल्ला চিনি শিরাতে ডুবানো হয় আর ক্ষীরমোহন छेना থেকে তৈরি হয়, দুধ মধ্যে ডুবানো হয়। ডিফারেন্স ওই ডিফারেন্স है और কোনো ডিফারেন্স নেই। কিন্তু ক্ষীরমোহন মানে সুজি, ময়দা ইত্যাদি উপকরণ এবং ক্ষীর তার সঙ্গে, ছানাটার ব্যবহার পিওর ছানা, গরুর দুধে छेना পিওর থেকে ছানা তৈরি হলে হয়, छेना রসগোল্লা হবে চিজ না। ইজ দ্য মেইন ইনগ্রেডিয়েন্ট, छेना থেকে তৈরি হয়। আমি একটু জগন্নাথদার কাছে আসবো। এই ছানা এবং ক্ষীর এর বিতর্ক চলতেই থাকবে মনে হচ্ছে। এই রসগোল্লা বিতর্ক থামবে না, এটা তো একবার শুরু হয়েছে যখন, এটা নিয়ে তো চলতেই থাকবে। হ্যাঁ বলো। মানে এর রসগোল্লা নিয়ে অনেক মজাদার, বেশ রসালো অনেক গল্প রয়েছে। না, রসগোল্লা নিয়ে ওনার বইতেও আমি কিছু কিছু দেখেছি, যেমন রামকৃষ্ণদেব যখন প্রথম ওই রসগোল্লা খেয়েছিলেন কোন্নগরের একটা হরিসভায় গিয়ে, তখন গলায় যখন ছিটকে ওই রসটা লাগলো, তার ভাব সমাধি হয়ে গেল। নরেন দত্ত স্বামীজি, তিনি তো জানো তুমি যে তিনি নাস্তিক গোছে ছিলেন বা ব্রাহ্ম ধর্মের প্রতি অনেক বেশি আকৃষ্ট ছিলেন, তাকে তো দক্ষিণেশ্বরে নিয়ে যাওয়াই যাচ্ছিল না, কিন্তু রামচন্দ্র দত্ত তাকে রসগোল্লার লোভ দেখিয়ে নিয়ে চলে গেল। মানে ভাবা যায় যে স্বামী বিবেকানন্দ মানে পৃথিবীটা বদলে গেল ওর ভাবনা চিন্তা, এতে তার শুরু কিন্তু একটা রসগোল্লা দিয়ে। রসগোল্লার লোভে উনি ভীষণ খেতে ভালোবাসতেন। আর যে কোনো তুমি জানো এই ডায়াবেটিস রোগীরা মাত্রই মিষ্টিটা ভালোবাসে আর কি, ওর তো ডায়াবেটিস, পরে আমরা জেনেছি কিভাবে ডায়াবেটিসে ভুগেছেন উনি। তো তিনিও এটা, এছাড়া আমি একজনের কথা তো এখনই কি বলে দেবো সেটা না, আমরা একটা বিরতি নিয়ে আসি, তারপর শুনবো সেই কথা। খুবই মজাদার এরকম রসগোল্লা নিয়ে গল্প রয়েছে। না, রসগোল্লার সঙ্গে ছোট্ট বলি, বাংলার ছোট্ট। সম্পর্কটাকে ছেদ করা কিভাবে সম্ভব? ছোট্ট একটা বলে দিই, বাংলাদেশে না ওইটা ওই পরে ওটা বলবো, বাংলাদেশ ঝিনাইদহের কালীগঞ্জের হাটে রসগোল্লার মতো দেখতে ওখানকার বিখ্যাত আলু যেগুলো ছিল, সে আলুকে বলতো রসগোল্লা। আমি নিজেও দেখেছি, মাছের বাজারে গেছি, হয়তো খুব ভালো মাছ এসছে, মাছওয়ালা বিক্রি করছে রসগোল্লা রসগোল্লা রসগোল্লা, মানে এটা মানে তুলনা করা হচ্ছে রসগোল্লা। মানে রসগোল্লা হচ্ছে সেরা, রসগোল্লার চেয়ে বড় কিছু হতে পারে না। মাছকে রসগোল্লা বলছে, যেটা যে তুলনা আসতেই পারে না। তো ওইখানে রসগোল্লা খেয়ে একজনের প্রতিক্রিয়া কি হয়েছিল, ওই গোল আলু খেয়ে সেটা কালীগঞ্জের হাটে গেলাম, কালীগঞ্জের হাটে গেলাম, রসগোল্লা কিনা খাইলাম, খাইয়া দেখি গোল আলু, খাইয়া দেখি গোল আলু, খোসা পাতলা আলু রে ভাই, এমন আলু জন্মে দেখি নাই। এই আলুকে রসে ডোবালে আলুর রসগোল্লা হবে, কিন্তু আসল রসগোল্লা ওই যে তক্ক হচ্ছিল ছানারই হতো। ছানাই তো দরকার। ছানা ছাড়া কোনো গতি সন্দেহ নাই, নেই, ছানা ছানা ছাড়া ছাড়া গতি নেই। রসগোল্লা হয় না। হবেই না। যদি উড়িষ্যার এই দাবি থাকে দ্বাদশ শতাব্দী থেকে রসগোল্লা সেখানে প্রচলিত, ছানা প্রমাণ তাহলে করতে হবে। এতকাল বাংলার সঙ্গে এই নিবিড় সম্পর্কটা কিভাবে গড়ে উঠলো রসগোল্লার, তার উত্তর খুঁজবো। থাকবে নতুন অতিথিও, সঙ্গে থাকুন আপনিও।